আবু লাহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল, নবীজির মুখের উপরে হাত দিয়ে বলে তাব্বান লিহাযাদ্দীন আন্না কুনা ওয়া হাউলাই সাওয়াব। ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন সাধারণ মন্ত্রীর মর্যাদা আর আমি আবু লাহাব এর দাসদাসীর মর্যাদা সমান। ওই যে বিলাল আফ্রিকার কারণে গোলাম, ও তো দিনের দাওয়াত গ্রহণ করেছে, ওর মর্যাদা যেমন, আমি আবু লাহাব একজন মন্ত্রী, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার মর্যাদাও তেমন। তাব্বান লিহাযাদ্দীন, তোমার ওই ধর্ম ধ্বংস হয়ে যাক, আন আকুনা হাউলাই সাওয়া, আমি এবং ওরা সমান। আপনারা মনে করেন না সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে না, সমাজের আবু লাহাবরাই ইসলাম বোঝে, এটা আমরা বুঝি না। ওরা জানে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কমিউনিজম আত্মহত্যা করে মারা গেছে, বিশ্ববাসীকে শান্তি দিতে পারে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব গোলার ডিম দেখা শেষ, সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা মানে, কিন্তু দুনিয়ার সামান্য চেয়ারম্যানই, সামান্য মেম্বারি, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে ইসলামের প্রয়োজনে নবীজির অপমানে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না যারা, বড় স্বার্থবাদী আবু লাহাব তারা। এরা দুনিয়ার কুকুর, দুনিয়ার সামান্য হালুয়া রুটির জন্য এরা পরকালের বিশাল জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এরা বড় সত্যবাদী আবু লাহাব। কয় নাম্বার গেল? আমি খুব দ্রুত আগাচ্ছি যাতে আলোচনাটা কভার দিতে পারি। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি দাঁড়ালেন কেন? কি হলো আপনার? বসেন। আরে বাচ্চা আছে, পরে বাচ্চাকে ঘুম পড়াবেন, যে বসেন। বাচ্চার অজুহাত দিয়ে আপনি কোরআনের মাহফিল দিকে চলে যাচ্ছেন। ঘুমান, ওরে ঘুমের জায়গা করে দেন, কিচ্ছু হবে না। বক্তৃতা শেষ করে দিই। এই মাহফিল কি আগামীকাল আর অনুষ্ঠিত হবে? তাহলে আপনারা কেন উঠার সাহস করেন কেন? বসেন। আর যদি বিরক্ত হন শুধু একটা হাত তুলেন, দোয়া করি আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। বিরক্ত আছে? তাহলে খবরদার কেউ দাঁড়াবেন না, সবাই আমার দিকে চাতক পাখির মতো তাকান। প্রতিটা সেকেন্ডে ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতেছে। এই মুহূর্তে যদি কারোর মৃত্যু হয়, নিঃসন্দেহে মৃত্যু জান্নাতি মৃত্যু। অতএব আমার দিকে তাকান। 5 নাম্বার চলে গেল, সত্যবাদী আবু লাহাব চলে গেল। এবার 6 নাম্বার, নবীর সাহাবী তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি নির্দিষ্ট সাবজেক্ট ছাড়া এক চুল পরিমাণ বাইরে যাব না। অতএব আমার দিকে তাকান। নবীজির সাহাবী তারেক বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি জিলমাজাদের বাজারে গেলাম, দেখলাম মিষ্ট ভাষী মধুর হাসি একজন মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। আমি দেখলাম এই মহান মানুষটি যখন দাওয়াত দিচ্ছে, পিছন দিক থেকে আরেকটি মানুষ তাকে জোরে জোরে ধাক্কা মারছে। আমি জিজ্ঞাসা করলাম, জিলমাজাজের ব্যবসায়ীরা আছো যারা, শোনো তারা, এই 2 জন কারা? তখন বলেছিল জিলমাজাজের ব্যবসায়ীরা, হুয়া মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, মানুষকে দাওয়াত দিচ্ছে যে মুহাম্মদ সে, আর তার দাবি হচ্ছে সে আল্লাহর নবী। আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে ওহু আম্মুহু ইয়ানি আবু লাহাব, তার চাচা আবু লাহাব, ইয়াজহামু আন্নাহু কাযযাব, তার দাবি হচ্ছে সে মিথ্যাবাদী। নবী সাহাবী তারেক বলছেন, আমি দেখলাম আবু লাহাবের এক একটি ধাক্কায় রাসূলুল্লাহ পড়ে যাচ্ছে, রাসূলের পা ফেটে ফিনকি ধরে রক্ত বাইর হচ্ছে। নবীর রক্ত ঝরায়ছিল যে, আবু লাহাব ছিল সে। আজ নবীর উত্তরসূরিদের রক্ত ঝরায় যারা, এ জাতির আবু লাহাব তারা। আবু লাহাবের সাথে নবীজির 4টা সম্পর্ক ছিল। জোরে বলেন, কয়টা সম্পর্ক? আবু লাহাবের সাথে নবীর কয়টা সম্পর্ক? জোরে বলেন। 1 নাম্বার আপন চাচা। 1 নাম্বার কি? নবীর দাদা মুত্তালিবের নিজের সন্তান। নারায়ে তাকবীর। প্রধান শ্রোতার আগমন। রাত 12টার সময় ইতিমধ্যে 5 জন প্রধান শ্রোতা আমাদের ভিতরে এসে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে বসার তৌফিক দিক। প্রধান বক্তা একটু দেরিতে আসে, প্রধান শ্রোতাও একটু দেরিতে আসে। বসো। মনোযোগ আছে তো আমার দিকে? ওদের ঘোরাটোরা মোটামুটি শেষ, এখন ওরা সব নিয়ে বাড়িতে চলে যাবে। আল্লাহ পাক কবুল করুক। না, আমি মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার 4টা সম্পর্ক।
এক নম্বর আপন চাচা নবীর দাদা আব্দুল মুত্তালিবের আপন সন্তান, নবীর বাবা আব্দুল্লাহর আপন ভাই, সম্পর্কে নবীর আপন চাচা হয়। আপন চাচা এক নম্বর। দুই নম্বর রসুলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবুল আহাব ছিল, সে নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল এই আবুল আহাব। নবী রসুলের জন্মের দিন নবীজির মায়ের মাথার সামনে সারা রাত ডিউটি করেছিলেন যিনি, দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি। দাসী সুয়াইবা যখন দেখলেন আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছেন, খুশিতে আনন্দে দাসী সুয়াইবা দৌড় দিয়ে চলে গেলেন পাশের ঘর, আবুল আহাবের ঘরে যেয়ে ডাক দিয়ে বলে, নেতা তুমি জানো না গো নেতা, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে এই পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মোহাম্মদ তিনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব বসা ছিল, এই আওয়াজ শোনার সাথে সাথে আবুল আহাব দাঁড়ায় গেল। পৃথিবীর মানুষেরা বলছে এটাই আবুল আহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল। আবুল আহাব দাঁড়িয়ে বলছে, দাসী রে দাসী, তোর কণ্ঠে আওয়াজ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে। আমার ভাতিজার সুসংবাদ নিয়ে এসেছিস, আমি তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কোন কোন বর্ণনা আসছে আবুল আহাব উট জবাই করে মানুষদেরকে খেতে দিয়েছিল। বলছিলাম নবীর জন্মে বেশি খুশি হয়েছিল যে আবুল আহাব, সে এক নম্বর আপন চাচা, দুই নম্বর জন্মে বেশি খুশি, তিন নম্বরে প্রতিবেশী। তিন নম্বরে প্রতিবেশী। নবীর ঘরের সাথে ঘর ছিল যার, আবুল আহাব নাম ছিল তার, মাঝখানে শুধু পার্থক্য ছিল একটি জিদার। জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। তাহলে প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। পানির প্রয়োজন হয় যখন, তখন পানি আটকায় দেয়, যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। জানতে চাই এই জাতের প্রতিবেশী সমাজে আছে না? না। আপনারা পুতুল নাচ অনেকে দেখেছেন, আমি এত বোকা না যে আমি হাত তুলতে বলবো, ভয় পেয়েন না। পুতুল কি নিজে নিজে নাচে নাকি স্টেজের পিছন থেকে তারে নাচায়? আমার মুরব্বী বলছে নাচায়, রশি টান দেয় যেভাবে পুতুল নাচে। এদেশে কিছু পুতুল আছে ভিনদেশি দালাল, যারা বিদেশিদের পেইড এজেন্ট, ওখান থেকে টান দেয় যেমন ওরা এদেশে নাচে তেমন। কখনো কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য 116 জন আলেমের তালিকা তৈরি করে, আবার কখনো শিক্ষা সিলেবাস পরিবর্তন করে শরীফ থেকে শরীফার গল্প ঢুকায় জাতির মধ্যে তারা সমকামিতার বীজ বাষ্প প্রবেশ করতে চায়। আছে না? আছে না? কথা বলেন না কেন? বলছি এতদিন আমি দেখতে শরীফ কিন্তু আসলে আমি শরীফা। দেখতে কি কিন্তু মনে মনে শরীফা। মনে মনে কি? দেখতে আব্দুল কুদ্দুস কিন্তু মনে মনে হালিমা। কথা বুঝেননি? বগুড়ার বাগান থেকে কোনো শিয়াল যদি এসে দাবি করে যে আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে মুরগি, দেখতে কি মনে মনে, এই শিয়ালকে কি করা উচিত? মুরগির ঘরের মধ্যে ঢুকাই দেওয়া উচিত। মুরগির ঘরের মধ্যে ঢুকাই দেওয়া উচিত। আচ্ছা বলেন তো, যে শিয়াল নিজেকে দেখতে শিয়াল মনে মনে মুরগি দাবি করে, এই শিয়াল চরিত্রবান না চরিত্রহীন লম্পট? চরিত্রহীন লম্পট। এতদিন শরীফ থেকে এখন যারা শরীফ দাবি করে এরা ওই শিয়ালের মতো চরিত্রহীন লম্পট। এদের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে জেনাবে বিচার ব্যাপক হারে সমাজে তৈরি করা, দুই নম্বর সমকামিতার বীজ বাষ্প সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। স্পষ্টভাবে বলতে চাই, শহীদ নিসার আলী তিতুমীর বাস দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। প্রয়োজন হলে 14 কোটি মুসলমান পায়ের জুতা দিয়ে ভিনদেশী দালালদের মোকাবেলা করতে প্রস্তুত আছে না নাই? কারা কারা প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা দেন।
সুতরাং যারা আমার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করতে চায়, যারা আমার মেয়েকে সমকামিতা বানাতে চায়, আমার ছেলেকে সমকামী বানাতে চায়, আমার সন্তানের জন্য, আমার পরবর্তী বংশের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে পায়ের জুতো আমাদেরকে হাতে নিয়ে এদের মোকাবেলা করতে হবে। আপনি আমার যা মনে করেন, আমার কিছু আসে যায় না। আল্লাহর কসম, আপনি আমাকে দাওয়াত দিবেন এই পুরো আমি করি না ইনশাআল্লাহ। কিন্তু জাতির প্রয়োজনে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে কথা বলতেই হবে আমার ঈমান বাঁচানোর জন্য। ভণ্ডামি করার জায়গা পাও না। খলিফা ওমরের জীবনী কেটে দিয়েছ, রসুলের জীবনী তুলে দিয়েছ, দিয়ে এখন শরীফ থেকে শরীফার গল্প সাজিয়েছ। স্পষ্টভাবে বলতে চাই, শরীফ থেকে শরীফা গল্প যারা সাজিয়েছে এদের প্রত্যেকেই গ্রেফতার করতে হবে, এদের চাকরি থেকে সাসপেন্ড করে দিতে হবে, জাতির সামনে কান ধরে ক্ষমা চাইতে হবে, তারা হলো 14 কোটি মুসলিম জনতা এদেরকে ক্ষমা করবে না। আফসোস লাগে, কলিজা ছিঁড়ে যায়। একটি মানুষের শরীরে আপনি চাকু দিয়ে টান মারতে পারবেন না, সে চিৎকার করবে। কিন্তু একটি ইঞ্জেকশন দিয়ে তার যখন চেতনানাশক ইঞ্জেকশন দিবেন, তার শরীরটা অবশ হয়ে যাবে। তাকে আপনি ইচ্ছা মতো কাটবেন, সে কিছু বুঝতে পারবে না। তিলে তিলে এই জাতিকে অবশ করা হয়েছে, এখন অপারেশন শুরু হয়েছে। সুতরাং আমাদেরকে জাগতেই হবে, আমাদেরকে। প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। 116 জন আলেমের তালিকা তৈরি করা হলো, তাতে আমার সিরিয়াল নাম্বার 25। কত নাম্বার? 25 নাম্বার। আমি আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছি, আমাকে একজন টেলিফোন করতেছে, মাহবুব ভাই কোথায়? তা আমি বললাম আমি তো বাসায়। কয় তাড়াতাড়ি নেটে ঢোকেন। আমি কি হয়েছে? কয় খুব জরুরি খবর, নেটে ঢোকেন। আমি কি হয়েছে? মিয়া আপনার নামে তালিকা তৈরি হয়েছে, 116 জন আলেমের তালিকা তৈরি করছে, আপনার সিরিয়াল নাম্বার 25। আমি বললাম লাভ নাই, এগুলো ডেড এক্সপায়ার মাল, এখন সময় আমাদের, আমরাই তালিকা তৈরি করব। আমার বিরুদ্ধে তালিকা তৈরি করলেন যিনি, লোকে বলে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের ক্যাম্পগুলোতে দেশি মুরগি সাপ্লাই করতেন তিনি। আগে মানুষ বলতো সাধারণ কবির, এখন কয় মানুষে মুরগি কবির। এই মুরগি চোরারা দেশে আছে না নাই? ওরা যদি আমার শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ওরা যদি আমার ইসলামী তাহাজিব তামুদ্দুনকে ছিঁড়ে ফেলতে চায়, আমাকে অবশ্যই নাম ধরে কথা বলতেই হবে, জাতির সামনে ওদের এজেন্ডা তুলে ধরতে হবে। 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী, 4 নাম্বারে ডবল বিআই। 4 নাম্বারে, আচ্ছা ডবল বিআই কারে বলে বলেন তো দেখি? 2টা মেয়ে অথবা 2টা ছেলে বিয়ে দিলে ডবল বিয়ে হয়। তাফসীর রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লি আবি লাহাবিন সালাসাতু আবনাই, আবু লাহাবের 4টা সন্তান ছিল। আবু লাহাবের 3টা ছেলে ছিল। প্রথমটার নাম উতবা, দ্বিতীয়টার নাম মুতআব, সর্বকনিষ্ঠটার নাম হচ্ছে উতায়বা। সর্বজ্যেষ্ঠ উতবা, সর্বকনিষ্ঠ উতায়বার সাথে নবীজি তার 2টা কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে নবী বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে আবু লাহাব নবীজির ডবল বিয়াই, মানে চারিদিকে আত্মীয়, আপন চাচা, জন্মে বেশি খুশি, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, আর ডবল বিয়াই। দেয়ালের ওপাশে ঘর, ওই ঘরে নবীর 2 কন্যা বিয়ে দেয়া। খাতা খতিয়ে নিয়েছে, ডিএসএ মৌজার হিসাব যা বলে, তাতে নবীজির পরে আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? তাই হওয়ার কথা ছিল না? কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারে হেদায়েত দেবে না, রসুলের ঘরের সাথে ঘর থাকলেও কাজ হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওর থেকে আমাদের নসিব বহু গুণে ভালো, ওর থেকে আমাদের নসিব বহু গুণে ভালো যে এতদিন পরে জন্মগ্রহণ করার পরও আমরা আমাদের নবীজির প্রতি ঈমান আনতে পেরেছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না প্রিয় ভাইরা? সুবহানাল্লাহ বলতে মন চায় না? 12টা বেজে গেছে, বক্তব্য কি এই পর্যন্ত থাকবে? আমি আর একটু বাড়াই দিব, অল্প একটু বাড়াবো, বেশি বাড়ায় নামাজের ক্ষতি করব না। আপনারা একটু মনোযোগ দিন। হ্যাঁ, পরবর্তীতে আয়াতে যান। আচ্ছা, একটু মনোযোগ দেন। কয়টা? আচ্ছা মাঝামাঝি করে দেবো না, একটু তাকান, আমি একটু বুঝ আপনাদেরকে দিয়ে যাই।
আপনারা প্রথম দিকে তো খুব ঝিমাচ্ছিলেন পোল্ট্রি মুরগির মতো, হঠাৎ করে এত তেজস্বী বীর হয়ে গেলেন কেন? এগুলো তো বক্তা খুন করা লক্ষণ। মনোযোগ আছে আমার দিকে? খেয়াল করেন, আমার দিকে তাকান ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, লক্ষ্য করেন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আবু লাহাব বাড়িতে চলে আসলো, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল কাফের, চোখগুলো মোটা মোটা হয়ে গেল। সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আয়না উতবা, আয়না উতাইবা, উদখুলু ফি গুরফাতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ঘরে যাও, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ভাইরা জানতে চাই, বউ যদি একটু সুন্দরী হয়, স্বামী কি সহজে তালাক দিতে চায়? উতবা বড় সন্তান, সে বসে বলতে, আব্বা ও হবে না। এই তুমি দাঁড়ালে কেন? আরে আল্লাহ, বুড়া মানুষরা কিভাবে বসে আছে, তুমি চেয়ারে বসবা? ও আচ্ছা, ও আগেও একবার উঠছে। তুমি আমার সাথে একটু দেখা করো, বহুদিন পরে আসছে, একটু কথাবার্তা আছে। কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে তো আমার দিকে? ভাইয়েরা আমার, খেয়াল করেন, উতবা বলতেছে আব্বা। উতবা কি কয়? হবে না। ও বাদে আর অন্য কথা বলেন, আব্বা আমাদের বউ কেমন, এটা সন্তান হিসেবে আপনার সাথে বলতে লজ্জা লাগে, তবে এরকম আমরা আর পাবো না। কষ্ট করে বাড়িতে এসে যখন স্ত্রীকে দেখি, বিশ্বাস করেন, ওকে দেখার সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওদের দেখতে যেমন, চরিত্র তেমন, আলাপ ব্যবহার তেমন। কারণ ওনাদের বাবা তো আর যেন তেন বাবা না, ওনাদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও নেতা তিনি। আব্বা বউ বাদে আর যা করতে হবে সব করতে রাজি, বাবা বউ তালাক দিতে পারবো না। আবু লাহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল। তাফসীরে এসেছে, আবু লাহাব বলছে, রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের দুই কন্যাকে যদি তালাক দিতে না চাও তাহলে ঘর থেকে বেরিয়ে যাও। মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবা না যতক্ষণ, আমার সামনে আসবে না ততক্ষণ। সম্পদ দিব না, সম্পদ থেকে চিরদিনের জন্য তোমাদেরকে বঞ্চিত করে ফেলবো, সম্পদ দিব না। কাজী মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবা, আমার সামনে আসবা, তালাক দিবা না, আমার সামনে আসবা না। তোদের সাথে আমার দেখা, রাসি ওয়া রাসুকুম হারাম, তোদের সাথে আমার দেখা দেখি হারাম ততক্ষণ, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবি না যতক্ষণ। নবীজির দুই কন্যা ঘরের মধ্যেই গল্প শোনে, এক বোন আর এক বোনকে জড়ায় ধরে কান্নাকাটি করে আর বলে, বোন রে চোখের পানি ফেলিও না, বাবা যদি দেখে মনে বড় কষ্ট পাবে। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে তালাক কেন? যদি ওরা আমাদের জবাই পর্যন্ত করে হত্যা করে, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু অবৈধদের কাছে মাথা নত করব না। অবৈধদের কাছে বৈধরা কোনোদিন মাথা নত করবে না। বোন রে চিন্তা করিস না, মাথা উঠা, কাঁদিস না। ফাতাল্লাকাহুমা, আবু লাহাবের দুই সন্তান ঘরের মধ্যে ঢুকে পড়ল। নবীজির দুই কন্যাকে তারা এট এ টাইম একসাথে তালাক দিয়ে দিল। বাইরে আসার পরে মনগুলো খারাপ।
আবু লাহাব বলতেছে কি করছো? কয় আপনি বলেছিলেন যা করেছি তা, আপনার কথা মতো তালাক দেওয়া হলো, এখন কি আপনার জানটা খুশি হলো? আবু লাহাব বলে আমি খুশি হব না ততক্ষণ মুহাম্মদকে চূড়ান্ত অপমান করবা না যতক্ষণ। কি জাতের কাফের একবার হিসাব করেছেন? ওর নামে সূরা কি এমনি নাজিল হয়েছে? কি জাতের কাফের! উতবা বসে পড়ল, বড় সন্তান যে সে বসে পড়ল, না বাবার সব কথা মানা যায় না, বাবার কথা মতো নিজের স্ত্রীকে, হৃদয়ের রানীকে তালাক দিয়েছি, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আবার বাবা এখন বলতেছে শ্বশুরকে অপমান করতে, বাবা পাইছে কি? ধন সম্পদ কিচ্ছু দরকার নেই, আর একটি কাজ করব না, বসে পড়ল। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেন, এতটুকুন ভদ্রতার কারণে মক্কা বিজয়ের দিন আবু লাহাবের প্রথম দুই সন্তান উতবা এবং মুতাব আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়েছিল। কিন্তু ছোট ছিল যেটা, ওর বাবার সেই ডবল শয়তান ছিল সেটা। ওই যে কাফনের কাপড় চোরের গল্প আপনারা অনেকেই জানেন। কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, একটু গরম পানি দেখেন তো পাওয়া যায়, সারা জীবন কাফন চুরি করছে। এখন মরার সময় যখন হলো তখন চিন্তা করলো যে আমি একটু পিসাব হব। কি হব? পিসাব হব। তো সন্তানদেরকে ডেকে বলছে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তোরা কি কেউ আমার সাথে যাবি? সন্তানরা বলছে তোমার সাথে যাব কি মার খাওয়ার জন্যে? সারা জীবন তুমি কাফন চুরি করেছো, তোমার সাথে যাব কেন? কয় তাহলে আমি মারা যাওয়ার পরে দুনিয়ার উপরে এমন কাজ দিবি চালু করে যাতে মানুষ আমারে প্রশংসা করে। এখন কাফন চোররে প্রশংসার পাত্র বানানো এটা কি সহজ কাজ না কঠিন কাজ? জোরে বলেন, বড় কঠিন কাজ। জানাজার সাথে সাথে সন্তানরা বলছে ভাইরা দাঁড়ান, আপনাদের জন্য মহিষের আপ্যায়ন করা হয়েছে, মহিষের গোস্ত আর আলু ঘাটি, সাংঘাতিক ব্যাপার। প্রথম খাওয়ার সাথে সাথে বলছে আগামীকাল আপনাদের জন্য উটের গোস্ত থাকবে, পরের দিন উটের গোস্ত ভোনা, তারপরের দিন বলতেছে আগামীকাল আপনাদের জন্য দুম্বা থাকবে, পরের দিন দুম্বা। মানুষ শুধু রাস্তা দিয়ে দৌড়ায়, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোথায় যাও ভাই? কয় দাঁড়াও তো, দাঁড়ানোর সময় নাই, কাফন চোরের বাড়ি দুম্বার গোস্ত খেতে যাই। নাম কি পরিবর্তন হয়েছে? চা না একটু গরম পানি। নাম কি পরিবর্তন হয়েছে? নাম কি পরিবর্তন হয়েছে? তিন সন্তান রাত্রে মিটিং দিল, মহিষের গোস্ত খাওয়ালাম, দুম্বার গোস্ত খাওয়ালাম, উটের গোস্ত খাওয়ালাম, এরপরও বাবার নাম পরিবর্তন হলো না। তাহলে কি করলে বাবার সুনাম হবে? ছোট ছিল যেটা বড় চালাক ছিল সেটা, ছোট ছিল যেটা বড় চালাক ছিল সেটা। সে বলতেছে, সে তখন বলতেছে শোনো, বাপ করেছে আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম। বাবার সুনাম যদি বাড়াতে চাও বাবার থেকে ডবল আকাম শুরু করে দাও। বাবাই শুধু কাফনের কাপড় চুরি করত, আমরা কাফনও চুরি করব, লাশটাও গাছে ঝুলাবো, রাস্তা দিয়ে মানুষ যাবে যখন বলবে তখন এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ শুধু ধরতো কিন্তু এর মতো তো ঝুলাইতো না। আপনারা আমার সাথে সবাই বলেন এর থেকে, আরে সবাই বলেন না কেন, এর থেকে এর বাপ ভালো ছিল। আমি কিন্তু এই কাফন চুরির গল্প করছি, আপনারা অন্য কিছু বুঝেন না আবার, তাহলে কিন্তু আমি মহাবিপদে পড়ে যাব। ভাইরা আমার, সবচেয়ে ছোট ছিল যেটা বড় চালাক ছিল সেটা। উতায়বা দৌড় দিয়ে চলে গেল। তাফসীর ইবনে কাসিরে বর্ণনা এসেছে নবীজির সাথে উতায়বা 4টা বেয়াদবি করলো। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী উঁচু টিলার পরে বসে বসে কোরআন আল কারীমের তেলাওয়াত করতেছে। উতায়বা জি নবীর সাথে 4টা বেয়াদবি করলো। ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার, উতায়বা বলল আনা কাফিরুম বিন নাজমি সুম্মা তালা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। উতায়বা বলল তোমার উপরে নাজিল হওয়া সূরাতুন নাজমের এই 2টা আয়াত মানি না, বলে সে 2টা আয়াত তেলাওয়াত করলো। প্রথম নাম্বার বেয়াদবি। দ্বিতীয় নাম্বার বলল লোক, তোমার 2 কন্যাকে আমরা 2 ভাই তালাক দিয়েছি, তুমি কি জানো না? 1 নাম্বার বলল তোমার উপরে নাজিল হওয়া সূরাতুন নাজমের 2টা আয়াত মানি না। 2 নাম্বারে তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না?
বন্ধুরা 3 নম্বরে উতায়বা নবীজির চাদর ধরে টান দিয়া উঁচু জায়গা থেকে নিচে নামালো। পুলিশ যেমন আসামিকে ধরে নিয়ে যায়, উতায়বা নবীজিকে টানতে টানতে সজরের সামনে নিয়ে গেল। দুলালে আমিনা শাহে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তার ডান পাশে যায় আর একবার বাম পাশে যায়, একবার ডান পাশে যায় আর একবার বাম পাশে যায়। শেষ পর্যায়ে এত জোরে টান দিল চাদর ছিঁড়ে গেল, নবীজি মাটির মধ্যে পড়ে গেল। নবীজি উঠে দাঁড়ালো, যখন মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল তখন, আর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু উতায়বার থুতু নবীজির মুখ মোবারকে লাগলো না। কারণ কিয়ামতের আগ পর্যন্ত নবীর ইজ্জত আর সম্মানের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি। ও প্যানের ভাইরা, একবার চিৎকার করে বলেন তো দেখি কে তিনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং সেটা লন্ডনে হোক, আমেরিকায় হোক, ডেনমার্কে হোক আর নরওয়েতে হোক, পৃথিবীর যে প্রান্তে রাসূলকে অপমান করা হবে, 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করার জন্য 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড আমি জানতে চাই প্রস্তুত আছে না নাই। 4-4টা বেয়াদবি করল। হ্যাঁ আচ্ছা, না মানে সব ঝিমাচ্ছে তো পাবলিক। আমি শেষ করে দিচ্ছি, আর 5-10 মিনিট কথা বলি শেষ করে। এই আপনি উঠলেন কেন, কি হয়েছে? কি কয়? আচ্ছা আবার আইসেন ভাই, একটু দেখা করে যাইয়েন। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আরো জোরে বলুন। উনি আসবেন ইনশাআল্লাহ। মনোযোগ আসছে তো আমার দিকে? বাইরে আমার 4টা কাজ যখন করলো, নবীজির মুখে থুতু নিক্ষেপ করলো যখন, আল্লাহ নবী আর সহ্য করলো না, তখন নবীজি তখন বদদুয়া করে দিল। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ নবী তখন বদদুয়া শুরু করে দিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই এর বিরুদ্ধে একটা কুকুর কি লেলিয়ে দেওয়া যায়? একটা কুকুর লেলিয়ে দাও না, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই। ভাইরা আমি জানতে চাই নবীজির এই বদদুয়া কবুল হবে কি হবে না? সার ঘরেও একটা সূর্য আছে। আরে মদিনার মেয়েরা জানতে চাই তোমাদের ঘরে সূর্য কখন প্রবেশ করে? মদিনার মেয়েরা বলল, আম্মা আয়েশা গো, ফজরের নামাজের পরে আমাদের ঘরে সূর্য প্রবেশ করে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা আয়েশা বলে, রে মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার নামাজের পরে। ঈশার নামাজের ইমামতি করে আল্লাহ রাসূল যখন আমার ঘরে প্রবেশ করে, আল্লাহর কসম করে আমি আয়েশা বলি, দুনিয়ার সূর্যের চাইতো আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই কবিতা লিখেছেন যিনি, নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। আহা, সেই নবী বদদুয়া করেছেন, কবুল হবে কি হবে না? ওই আবার বাড়ি চলে গেছে। আবুল আহাব বলছে, তুমি কি করছো? কয় 4টা কাজ করেছি। প্রথম নাম্বার বলেছি তোমার উপরে নাজিল হওয়া সূরা নাজমের 2 নম্বর আয়াত, 2টা আয়াত মানি না। দ্বিতীয়ত বলেছি আমরা 2 ভাই একসাথে তোমার 2 মেয়েকে তালাক দিয়েছি, তোমার কাছে খবর আসে না। 3 নাম্বার চাদর ধরে জনগণের সামনে মারছি টান, একবার রাস্তার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, কিন্তু আমি তাকে দয়া করি নাই। মাটিতে পড়ে গেছে, উঠে দাঁড়াইছে যখন, মুখের মধ্যে থুতু দিয়েছি তখন আমি তাকে দয়া করি নাই। আবুল আহাব মনে মনে কয়, বাপ কা বেটা সিপাহ কা ঘোড়া, তুই তো আমার চেয়ে বড় শয়তান। কিন্তু আবুল আহাবের মনে খটকা লাগছে, আবুল আহাবের মনে
ফটকা লাগছে, তুই যে এতগুলো কাজ করলি, আমার ভাতিজা তোরে কিছু বলে নাই? বলতে শুধু একটি লাইন বলেছে। কি সেটা? আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মোহাম্মদ চাই একটা কুকুর কি এর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়। এই কথা শুনলো যখন আবু লাহাবের মুখটা অন্ধকার হয়ে গেল। তখন উতাইবা বলে, বাবা তোমার মুখটি কেন এমন? আবু লাহাব বলে, দেখো আমি আমার ভাতিজার উপরে ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা যা বলেছে বাস্তবে ঘটে নাই। এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আবু লাহাব উতাইবাকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় গেল। যখন সন্ধ্যা হয়ে গেল তখন, আর সন্ধ্যা হয়ে গেল যখন, দূরে যেন বাঘ দেখা যায়। দূরে কি দেখা যায়? বাঘ দেখা যায়। তখন আবু লাহাব ডাকতেছে, উতাইবা তুমি কোথায়? উতাইবা বলে, বাবা তোমার কণ্ঠ কেন নরম? আবু লাহাব কয়, চারিদিকে বাঘের আওয়াজ যেমন গরম, আমার কণ্ঠ ঠিক তেমন নরম। আজকের সমাজের আবু লাহাবদের কণ্ঠ কিন্তু কিছুটা নরম হয়ে গেছে, কারণ চারিদিক থেকে বাঘের আওয়াজ আসতেছে। এরা মনে করতেছে ওই মনে হয় বাঘ দাঁড়িয়ে আসছে, কথা কয় না। আবু লাহাব তখন কি করবে? তাড়াতাড়ি যে উটগুলোর পা মোটা, এই উটগুলো এক জায়গায় করে উটের পার সাথে পা দিয়ে ব্যারিকেড দিয়ে গোল করে দিয়ে দিল, আর উটের পিঠের উপরে থাকা মাল সামানগুলো এক জায়গায় করে উটের পিঠের উপরে আবু লাহাব বড় উঁচু টিলা করল। আবু লাহাবের সন্তান বলতেছে, আব্বা তুমি এগুলো কেন করতেছো? কয়, বাঘ আসবে যখন, এই ব্যারিকেডের কারণে তোকে ধরতে পারবে না তখন। তখন উতাইবা বলে, বাবা বাঘের এক হুঙ্কারে তো তোমার মাথা তার ছিঁড়ে গেছে, বাঘের এক হুঙ্কারে তোমার মাথার তার ছিঁড়ে গেছে। মোহাম্মদ মক্কায়, আমরা হলাম সিরিয়ায়। যে মোহাম্মদ মক্কা থেকে বদদুয়া করে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই বাঘের হাত থেকে পৃথিবীর কেউ আমারে বাঁচাতে পারবে না। ওই বাঘের হাত থেকে পৃথিবীর কেউ আমারে বাঁচাতে পারবে না। তুমি অযথা চেষ্টা করো না। তখন বিসমিল্লাহ, গরম পানি ছিল, গরম আছে, ওটা তো চা। আপনারা একটু স্টেজে গরম পানি, গরম চা এগুলো রেডি রাখবেন। ভাইরা আমার, এখন তো আপনজনের আমার কথা আমি ভুলি নাই। আবু লাহাব এবার উপরে উঠে বলছে, আয় রে উতাইবা, উপরে আয়। উতাইবা বলে, বাবা ও বাবা, উপরে উঠে লাভ নাই, পরিস্থিতি দেখি যা বোঝা যায়, উপরে বেশি দিন থাকার সময় নাই, কারণ প্রত্যেকটা মানুষ মনে মনে বড় ক্ষিপ্ত আমাদের উপরে, কখন ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান। একসাথে বলেন না কেন? সুতরাং উপরে উঠে লাভ নাই। আবু লাহাব কয়, তুই বেশি বুঝিস, এই জন্যই তো যত সমস্যা। তুই যে বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, এই কারণে যত সমস্যা। জোর করে উতাইবাকে জোরে উপরে তুলে আবু লাহাব শুয়ে পড়ল, আর পিঠের উপর দিয়া কম্বল দিয়ে ঢেকে দিল। পিছনে কি হয়েছে আপনাদের ভাই? আর আর দরকার নাই তো, শেষ পর্যায়ে আর কিছু দরকার নাই। আপনারা থামেন, আমাকে কথা বলতে দেন, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আমি জাস্ট আর 15টা মিনিট কথা বলবো, এই জন্য আমার দিকে একটু তাকান। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি খুব অসুস্থতা ফিল করতেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আর 10-15 মিনিটের ভিতরে শেষ করব। উপরে যখন উঠে গেছে, আবু লাহাব কম্বল দিয়ে ঢেকে দিছে। উতাইবা বলতেছে, বাবা ঢাকার কারণ কি? আবু লাহাব বলে, বাঘ আসবে যখন, তোমাকে খুঁজে পাবে না তখন। উতাইবা বলে, বাবা বাঘের কাছে তো মোবাইল নাই, হোয়াটসঅ্যাপ ইমোতে কেউ আমার ছবি বাঘের কাছে পাঠায় দেয় নাই। ও বাবা, তবে বাঘের কাছে আমার কেন জানি মনে হয় মুহাম্মাদের আল্লাহ বাঘের নাকের ভিতরে আমার শরীরের ঘেরান ফিট করে দিয়েছে। কাজী উপরে চাদর কেন? মাটির
10 হাত তলেও যদি তুমি আমাকে গর্ত করে ঢুকায় দাও, ওই বাঘের হাত থেকে আমারে কেউ আর বাঁচাতে পারবে না। মাটির 10 হাত তলেও যদি তুমি আমারে গর্ত করে ঢুকাও, ওই বাঘের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এখন বাঘ ইতিমধ্যে এসে গেছে, এসে দেখতে আহারে কি বাসরটা না সাজাইছে। এক বাঘ আর এক বাঘরে বলছে, তুই হালম করতে দেরি করবি, এ উট পালাতে দেরি হবে না। বাঘ যখন হালম করেছে তখন উট বলছে, উট উঠ ভাই ভাই, দৌড় মারা ছাড়া বুদ্ধি নাই। আজকে আবু লাহাবের সন্তানরে বাঁচাবের জন্য সামনে দাঁড়াবে যেটা, ও সন্তানের আগে নিজেই প্রাণ হারাবে সেটা। সুতরাং চালা গাছও যারা জোরে দৌড়ি মারো তারা জোরে দৌড় দিছে। বাঘ ঢুকে পড়ছে, বাঘ ঘেরান পাচ্ছে, ঘেরান পাচ্ছে কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল গেল কোথায়? হঠাৎ করে তাকে দেখে ওই যে উপরে কি যেন দেখা যায়। বাঘ দুইটা পা বাঁধাই দিল আর মুখ দিয়া কম্বলটা উঁচু করে দেখে মাথা একটা। জোরে বলেন মাথা কয়টা? একটা। পার দিকে যে কম্বল উঁচু করে দেখে পা 4টা। জোরে বলেন পা কয়টা? বাঘ তো বিপদে পড়ে গেল, জীব মানুষের পা 4টা, এটি কেমনে সম্ভব? ভাইরা আমাদের মাথা কয়টা? জোরে বলেন আমাদের পা কয়টা? আরো জোরে বলেন ইঁদুরের মাথা কয়টা? আরো জোরে বলেন ইঁদুরের পা কয়টা? সমস্যা তো আমাদের নয়, সমস্যা আমাদের বাবা মার। সন্তানদের দাঁত উঠে যখন পিতামাতা শিখায় দেয় তখন, ও পিচ্ছি এই দাঁতটা নাও, ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরকে বলে দাও, ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা দাও, আমারটা নেও আর। আশরাফুল মাখলুকাত নিজের দাঁত ওর পছন্দ হলো না, ইঁদুরের দাঁত যখন কামনা করেছে, ইঁদুরের খাসলাত ওর মধ্যে ঢুকে গেছে। বলতে পারেন হুজুর ইঁদুরের খাসলাত কি? ইঁদুর গর্ত থেকে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। ইঁদুরের দাঁত নিয়ে আমাদের যে নেতারা মন্ত্রী হয়েছে, জনগণের টাকা পাচার করে আমেরিকায় শত শত বাড়ি কিনেছে। ইঁদুর একটা, কিন্তু ইঁদুরের গর্ত 2টা। ইঁদুর কয়টা? গর্ত কয়টা? ইঁদুর জানে একদিন না একদিন আমার বিরুদ্ধে অভিযান চলবে, আমার গর্তের মধ্যে গরম পানি দেবে, দাওয়ার বটি নিয়ে দাঁড়ায় থেকে আমার 2 ভাগ করবে। এই জন্য ইঁদুর পালানোর জন্য বাইপাসের রাস্তা তৈরি করে রেখেছে। সরাসরি 7 মাথা দিয়ে শহর দিয়ে না এসে বাইপাস দিয়ে মাটি ডালি মোড়ে উঠবে। কথা বলেন নেই? এখন বাড়ির মালিক যখন গরম পানি দেয়, ইঁদুর তখন বগল নাচায়, কয় মামু অতগুলো গুড় কেজি নয়, তুমি পানি দিবা এই করতে, আমি পালাবো এই করতে, ওটা রেডি করে রেখেছি। আমাদের নেতারা যেই দিন থেকে জনগণের টাকা চুরি করে খাওয়া শুরু করেছে, দুর্নীতি দমন কমিশনেরও রাস্তা তারা রেডি করে রেখেছে। পত্রিকায় রিপোর্ট হয় অমুকের নামে 100 বাড়ি আমেরিকায়, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, সেখানেও মোটা অঙ্কের দুর্নীতির বিনিময়ে ঘোষণা দেয় ওনার নামে আসলে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, আসলে চোরে চোরে মাসতো তো ভাই। আমার কথা বোঝা যায়? আমি মনে হয় মিথ্যা বলতেছি। এখন এক বাঘ আর এক বাঘরে বলছে, এই ছবি দেখি তো আমরা চিনতে পারবো না, তো কি করা যাবে? তো নাক মিলায় দেখ পাসওয়ার্ড মিলে কিনা। পাসওয়ার্ড যদি গন্ধ মেলে তাহলে আর এত দেখার দরকার কি? মাথার দিকে উঁচু করি আবু লাহাবের মাথা, যে না পাসওয়ার্ড মেলে না, মাল তো এটা না। পার দিকে যে নিচের 2টা পায়ে, এটাও না। উপরের পায়ে যখন নাক লাগাইছে, খাপের খাপ মুমতাজের বাপ, একবারে 100 মিলে গেছে। যেই মিলে গেছে কাল বিলম্ব করে নিয়ে ঠাস করে দাঁত বসায় দিয়েছে। গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেই দিন এক হয়ে সুযোগ পেয়ে যাবে, 1 মিনিটও দেরি করবে না। দাঁত দিছে বসাইয়া, দেওয়ার পরে তখন আস্তে আস্তে করে টানতেছে, আস্তে আস্তে করে টানতেছে। তখন উতাইবা একবারে মোচড় দিয়ে উঠছে, চোখের পানি ওর বাবার বুকে পড়ছে। ডাক দিয়ে কই, উতাইবা কারণ কি? কয় আব্বা কথা বলিও না, পিছন দিকে অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে। যাদের ধরতেছে এরাই টের পাচ্ছে। কথা কর না, যাদের ধরতেছে
ওরাই টের পাচ্ছে, ধরাধরি অলরেডি শুরু হয়ে গেছে। আবু লাহাব তখন বলতে, দেখ এতক্ষণ আমি তোর চেষ্টা করলাম বাঁচানোর জন্য, আমি তোর উপকার করেছি, তুই মরার সময় বাপরে একটা উপকার কর। বুঝে আব্বা কি? আমি তোর এতক্ষণ বাঁচানোর জন্য চেষ্টা করেছি, পারি নাই, মরার সময় তোর জন্ম তো কি বাপটারে তুই মেরে যাস না, তুই আমারে ছেড়ে দে। কারণ বাঘ যদি কোন রকম বুঝতে পারে যে আমার কারণেই তোরে নিতে পারতেছে না, তাহলে বাঘ তোরে ছেড়ে দিয়ে আমারে কামড়াবে, কারণ তোর পাশ যেখানে আমার পাও সেখানে। কথা কয় না? অসমাজের আবু লাহাবের সন্তানেরা যেই বাবার কথা শুনে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে নামায় নিয়ে এসে পা ভেঙে দিয়েছ, সন্তান বুকে নিয়ে ঘুমন্ত লোকটাকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়েছ, যেই বাবাদের কথা শুনে কত মানুষের নামে মিথ্যা মামলা লাগায়ছ, বা তার যেই দিন পরিবর্তন হবে এই বাবারা সেই দিন দুনিয়ায় তোমাদের পরিচয় দেবে না, আখিরাতেও চিনতে পারবে না। আখিরাতে চিনতে পারবেন যিনি দোজাহানের নবীজি, তিনি রক্ত যদি দিতে হয় নবীর জন্য দেব, আল্লাহর জন্য দেব, ইসলামের জন্য দেব। রাজি আছেন কারা কারা? দুটো হাত তোলেন তারা তারা। আমার ভাইরা খেয়াল করেন, আমার ভাইরা খেয়াল করেন, মনোযোগ আছে তো আমার দিকে? আপনারা এমন কোনো স্লোগান দিবেন না যাতে আমার বক্তৃতা আগাতে কষ্ট হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই পর্যন্ত থাকবেন, এর বাইরে আর দয়া করে যাবেন না। আমার দিকে তাকান, মনোযোগ আছে তো আমার দিকে? আহা, বাঘ এবার যখন আবু লাহাব ছেড়ে দিল, বাঘ এক টান দিয়ে ওথায় পারে নিচে নামাইছে। নিচে নামে বলছে, ডাইন হাত আগে খাবো না বাম হাত আগে খাবো? এর ডাইন পা আগে খাবো না বাম পা আগে খাবো? এক ভাগ বলতেছে, তোর কি মাথা খারাপ? যেই জিব্বা দিয়ে রসুলকে থুতু দিয়েছিল ওর জিব্বার বিচার আগে করতে হবে। জিব্বা ধরে এক টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এক টান দিয়ে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে চাবাচ্ছে। আবু লাহাব স্টুডিয়ামে বসে দেখতেছে, বাঘ মনে মনে করছে, চাচা কেমন লাগে? ছেলে পাঠাই দিয়েছিলে যে অপমান করতে, এখন লাগে কেমন? সেই দিন আবু লাহাব স্টুডিয়ামে বসে খেলা দেখেছিল, সন্তানের কোনো উপকার করতে পারে নাই। খুব সাবধান। হাত খেলো, পা খেলো, টুকরা টুকরা করে বাপ খেলো, শুধুমাত্র আবু লাহাব স্টুডিয়ামে বসে দেখলো হচ্ছেটা কি, কোনো উপকার করতে পারেনি, কোনো উপকার করতে পারে। কিছুদিন পর আবু লাহাব মক্কাতে চলে আসলো, তার কিছুদিন পরে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেল, তার কিছুদিন পরে এক বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। মক্কার কাফেররা যে আবু লাহাবকে বলতেছে, ইউ আর নট অনলি আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, তুমি শুধু আমাদের অর্থমন্ত্রী নও, তুমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। অর্থাৎ মুহাম্মাদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে জয়লাভ করার জন্য তোমার টাকাও যেমন দিতে হবে, সশরীরে যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। নবীর চাচা, নবীর ফুফু আবু লাহাবের বোন এসে বলছে, ভাই খবরদার, যুদ্ধে যাওয়ার নাই দরকার, পরিস্থিতি কিন্তু ভালো না, আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, এবার কিন্তু সিরিয়াল তোমার, তোমার ছেলে রেখেছে তোমার চোখের সামনে, তুমি কিছু করতে পারো নাই, এবার কিন্তু সিরিয়াল তোমার। আবু লাহাব মনে মনে কয়, বিষয়টা কেমন হয়, সারা জীবন খেলা হবে খেলা হবে বলে আজ আমি খেলার দিন নিজেই মাঠে নাই। লজ্জা শরমে পড়ে গেল, চিন্তা করতে যে বিষয়টা কি করা যায়। তখন ওর একজন বেদুইনির কথা মনে পড়লো, যে বেদুইনির কাছে সে পুরাতন একটা ব্যবসায়িক লেনদেন আছে, তার কাছে কিছু টাকা পাবে। কিন্তু বেদুইন এখন টাকা নাই, পয়সা নাই, দোকান নাই, পাট নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, দেউলিয়া। আবু লাহাব বেদুইনকে ডাক দিয়ে বলছে, এদিকে আয়, আমার টাকা দে, আমার টাকা দে। বেদুইন বলছেন, এত টাকা কেমনে দিব? বেদুইন বলছেন, এত টাকা কেমনে দিব? তুমি জানো না আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট কিচ্ছু নাই। আবু লাহাব বলছে, টাকা যদি না দিবি তাহলে আমার পক্ষে বদরের যুদ্ধে যাবি। বেদুইন তখন বলছে, আজ আমার টাকা নাই বলে নিশ্চিত তোমার ঘাড়ের মায়ের আমার ঘাড়ে নামাই দিবা?
তো যুদ্ধে জাতি সাহস হয় না, তো এত খেলা হবে বলে চিল্লাতি হয় কেন? তুমি জানো না যে তুমি ঠিক মতো হাঁটতেও পারো না? তোমার মনে থাকে না যে তুমি নিজে নিজে খেলতে ভালোবাসো? অপোজিটে প্লেয়ার হাফ বেগি ফুল বেগি থাকুক, এটা তুমি চাও না? তুমি তো সেই প্লেয়ার যে তুমি একাই রেফারি, একাই গোলকিপার, তুমি একাই বললে খেলো, একাই গোল দাও, অত চিল্লাতি হয় কেন? কথা বুঝিনি। কিন্তু টাকা দিতে না পেরে শেষ পর্যন্ত বেদুইন যুদ্ধে যেতে রাজি হলো। আবু লাহাব তখন চিঠি লিখলো, ও মক্কার মুহাম্মাদের বিরোধী আসো যারা, শোনো তারা, আমি তোমাদের নেতা আবু লাহাব, আগেও তোমাদের পক্ষে ছিলাম, এখনো আছি, ভয় নাই, বর্তমানেও তোমাদের পক্ষে আছি, আগেও ছিলাম, তবে যুদ্ধে আমি গেলাম না, লোক পাঠালাম, রক্ত দিয়েছি আরো দেব, কিন্তু আমি যাব না, লোক পাঠাবো, একবারও আমি যাব না, সব লোক পাঠাবো। যুদ্ধ শুরু হয়ে গেল। নবী সাহাবীরা বলছে, হাতে রাখো, হাত মোরা মুহাম্মাদের উম্মত, আমাদের চোখের সামনে কোরআনের পাতাগুলো ছিঁড়ে ফেলা হবে, আমাদের নবীজিকে আঘাত করা হবে, এই দৃশ্য চোখে দেখার চেয়ে শহীদ হয়ে জান্নাতে যাওয়া অনেক ভালো। জীবন দিতে এসেছি, জীবন নিয়ে ফিরে যাব না। এই সিদ্ধান্ত নবী সাহাবীরা নিল যখন, আল্লাহ তাদের মাথার উপরে এক খণ্ড হিমেল মেঘ এনে দিল, তখন এক খণ্ড হিমেল মেঘ যখন এনে দিল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, কাফেরদের শক্ত জায়গা নরম হয়ে গেল, কাদা হয়ে গেল, মুসলমানদের বালু জায়গাগুলো শক্ত হয়ে গেল, কাফেরদের ঘোড়াগুলো দৌড়ায় আসে, আর মুসলমান সৈনিকের সামনে এসে ঘোড়া নিজের দায়িত্বে চিৎপটাং হয়ে পড়ে যায়। ঘোড়া যেন মনে মনে বলতে থাকে, ওরে দিনের মুজাহিদ রে, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আল্লাহু আকবার বলে শুধু একটা টান দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করো। ভাঙ্গা তরবারি দিয়ে মুসলমান আল্লাহু আকবার বলে যখন টান দেয়, কাফেরদের দেহ একদিকে যায়, কল্লা আর একদিকে যায়, একটা না দুইটা না 70টা কল্লা যেমন এমন করে আলাদা হয়ে গেল। ও প্যানের ভাইরা, ভয়ে তখন কাফেররা পিছন দিকে পালালো, কিছু সংখ্যক সেই মুহূর্তে গ্রেপ্তার হলো। কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে বলছে, আর যুদ্ধের দরকার নাই, মুসলমানরা মুহাম্মাদের নেতৃত্বে বিজয় অর্জন করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর নেতৃত্বে মুসলমানরা বিজয় অর্জন করেছে। এই খবর পৌঁছায় গেল মক্কায়। আবু লাহাব তো যুদ্ধে যায়নি, বদরের যুদ্ধে 7 দিন পরে ওর ঘাড়ের কাছে প্লেগ উঠলো, পক্স উঠলো, বসন্ত গুটি বসন্ত, ও শুধু চুলকায় আর মজা লাগে, আরও চুলকায়, মনে করে দুনিয়া সব শান্তি মনে হয় চুলকানির মধ্যে। চুলকাইতে চুলকাইতে সারা রাত চুলকায় ঘুমাইছে, সকালবেলা সারা রাত সারা সুস্থ শরীর হয়ে গেছে। প্রথম দিন ব্যথা, পরের দিন পুজের, পরের দিন রক্ত, তারপরের দিন গোস্ত খুশি খুশি পড়তেছে। আবু লাহাব সন্তানদের জড়ায় ধরে যন্ত্রণার ঠেলায়। সন্তানরা চিন্তা করলে এখন পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে। কি পরিকল্পনা হাতে নিতে হবে? পরিবার পরিকল্পনা। সন্তানরা তখন পরিবার পরিকল্পনা হাতে নেওয়ার জন্য ছোট্ট একটা লাঠি রাখলো, বাবা ধরবে যখন গুতা মারবো তখন। কিন্তু এতেও কাজ হয় না। এক পর্যায়ে সন্তানরা বুঝতে পারলো, ওই রক্তপুত যদি আমাদের শরীরে লাগে তাহলে আমাদের এখানেও ঘা হওয়া শুরু হবে, কি করা যায়? স্থায়ী পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে। সন্তানরা আবু লাহাবের 2টি হাত পিছন দিকে বাঁধলো, আর লাঠি দিয়ে গোতা দিয়ে ঘরের ভিতরে ঢুকায় দিল। ও সমাজের আবু লাহাবেরা, আলেমদের হাত করা পরাইছ সামনে, সময় আসলে তোমাদের হাত করা যাবে পিছনে। পিছন দিকে হাত করা দিয়া লাঠি দিয়ে ঠেলে ঘরের ভিতরে দিয়ে, কোন হাত? অফিরিওয়াতিন ওখরা, 2 ঘন্টা আগে আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম বুখারী শরীফ থেকে। অফিরিওয়াতিন ওখরা আখাযা বিয়াদি হাজারা, হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে মারার জন্য। আপনারা ভুলে গেছেন মনে হয়। ওই হাত পিছন দিকে চলে গেল। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয়, আল্লাহ ওই হাতকে উঁচু রাখে না, দাফন করে দিয়ে দেয়। এইবার লাঠি দিয়া গুতা দিয়া ঘরের ভিতরে দিয়া বাইরে থেকে তালা দিয়ে দিল। খাবার সময় হয় যখন, জানালা দিয়ে খাবার ফেলে দেয়, তখন খাবার ফেলে দেয়, আর পিঠে হাত বাঁধা অবস্থা আবু লাহাব কুত্তার মতো জিব্বা বাহির করে চেটে চেটে খায়। কোন জিব্বা? যেই জিব্বা দিয়ে বলেছিল তাব্বাল্লাকা সাইরুল আইয়াম। ভুলে গেছেন আপনারা? আলিহাজা জামাআতানা, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। এই জিব্বা দিয়ে কুকুরের মতো চেটে চেটে খায়। কবে মারা গেছে ছেলেরা খবরও রাখে না। কি পরিণতি দেখেন, কি পরিণতি দেখেন। কবে যে মারা গেল ছেলেরা খবরও রাখে না।
বেদুইনরা সামনে দিয়ে যাচ্ছে, 12:30 পর্যন্ত বলতে চাইলাম, 35 বেজে গেছে। হ্যাঁ শেষ করে দিন, ঘুম আসতেছে আপনার। কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হয়। হ্যাঁ বেশি চালানো দেন। শোন শেষ করব। ওই যে একজন বক্তা দাওয়াত দিয়ে খাওয়ায় রাত্রি ওয়াজ করে সকালবেলা ট্রেনে তুলে জানালার পাশে যখন হুইসেল দিয়েছে তখন বলছে, হুজুর একটু ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শোনার খুব ইচ্ছা ছিল। তখন হুজুর বলছে, আল্লাহর এক নবী ছিল, তার একটা ছেলে ছিল, মাঝখানে হারাই গেল, পরে আবার খুঁজে পেল। 3 কথায় 111 আয়াতের ওয়াজ। তা আমরা বড়টাও জানি ছোটটাও জানি, একটু শর্টে মেরি দিচ্ছি। আমার দিকে তাকান, পাবনার ভাষায় শর্টে মেরি দাও। মনোযোগ তো আছে আমার দিকে? চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা চলেন সামনে যাই। খেয়াল করেন, বেদুইনরা যে দেখে আহারে গন্ধ আসতেছে, এটা কার বাড়ি? তখনও দেখে বাড়ির সামনে মন্ত্রণালয়ের পতাকা পতপত করে উঠতেছে। এ যে আমাদের সেই খেলা হবে মন্ত্রী, এ তো তার বাড়ি, এখনো পতাকা পতপত করে ওড়ে। ভিতরে ঢুকেই আবুল আহাবের সন্তানরা প্রস্তাব দিল, একটা লাশ আছে এই ঘরের মধ্যে, এই লাশ যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো, এই লাশ যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো তাহলে তোমাদের পুরস্কৃত করা হবে। ওরা টাকার লোভে দরজা যেই খুলেছে, এমন গন্ধ লাগিয়েছে, মনে করছে না এই মাল বহর তো সম্ভব না। ওরা পালাতে যাবে, পিছন দিকে তাকিয়ে দেখে আবুল আহাবের ছেলেরা বড় বড় মাল নিয়ে দাঁড়িয়ে আছে। 500 টাকা খেয়ে বিরিয়ানির নোট পকেটে নিয়ে আর 500 টাকা খেয়ে মিছিলে আসছিস, হাজিরা দিয়েই পালাবি? এত সহজ? শেষ কর, শেষ কর। ওরা বাধ্যই হাতের মধ্যে গ্লাভস আর মুখের মধ্যে মাস্ক পরে লাশ যেখানে ধরে লাশ খুশি খুশি পড়ে। শেষ পর্যন্ত জোর করে ধরে নিয়ে কোনো রকম মেন গেটের সামনে যখন আনলো, স্লিপ খেয়ে পড়ে গেল, পেট ফেটে বাস্ট হয়ে গেল। ওরা বললো, ভিক্ষার দরকার নেই, তোর কুকুর থাকা, 1 টাকাও দেওয়া লাগবে না, শুধু পালানোর রাস্তাটা দেখাই দিয়ে টাকা আমরাই দিচ্ছি। দৌড় দিয়ে চলে গেল। এলাকার কুত্তাদের মধ্যে খবর হয়ে গেল। এলাকার কুত্তা সমিতির সভাপতি যে ছিল, 3 মনের বেশি ওজন, ও সমস্ত গ্রাম খুঁজি সব কুত্তা এক জায়গায় করেছে। কুত্তা কুত্তা ভাই ভাই, আমাদের মধ্যে হিংসা নাই, সব জিনিস খাইছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজ মন্ত্রী খাবো। সভাপতি সাহেব সামনে পিছনে সব শত শত কুত্তা মিছিল ধরে লাইন ধরে আসতেছে। কিন্তু লাশের কাছে যে গন্ধ যখন শুকছে তখন বলতে, লাইন তো ভালো না। সবাই বলতে, সভাপতি সাহেব আপনি আগে দেখেন, অবস্থা তো ভালো মনে হচ্ছে না। সভাপতি নাক লাগাই দিয়ে, এই মাল যে ডিড এক্সপায়ার মাল, এই মালের তো মেয়াদ নেই, এ তো খাইলে আমাদের পেটেই সমস্যা দেখা দেবে। কথা কর না। সেক্রেটারি বলছে, তুমি সরো দিন, সব জায়গায় মাতব্বারি করো, তুমি সরো। সেক্রেটারি এবার যে জিভ লাগাই দিয়ে বলছে, খবরদার, পেট যদি কুকুরদের ভালো থাকতে হয় আবুল আহাবকে খাওয়া যাবে না। কি জাতের আবুল আহাব রে, কুত্তাও খেতে চায় না, কুত্তাও। অপরাধ কয়টা? 6টা। অপরাধ কয়টা? কোরআনের দাওয়াতে বাধা দেয়া, রসুলের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস অপপ্রচার করা, ওর নির্দেশে রসুলের মাথার উপর উঠে নাড়ি বুড়ি চাপায় দেয়া, নির্দেশ দেয়া, এরপরে দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে ইসলাম কবুল না করা, নিজে হাতে রসুলের রক্ত ঝরানো, আর একটা হচ্ছে জাতিকে জিম্মি করে মাল সামানা নেয়া। ভুলে গেছেন আপনারা? আজ 6টা অভ্যাস যাদের ভিতরে আছে, এদের পরিণতি আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা গেল তো দুনিয়ার শাস্তি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব বলতো, ইনকানা ইয়াকুনু ইবনে আখি হাক্কান ফাআন্নী আফতাদি নাফসি মিনাল আযাবি বিমালি ওয়া ওয়ালাদি। আমার ভাতিজা মুহাম্মদ যে আযাবের কথা বলে, ওই আযাব যদি সত্য হয়, আযাব থেকে আমি নিজেকে রক্ষা করব 2টা জিনিস দ্বারা। 1 নাম্বার আমার মাল দ্বারা, 2 নাম্বার আমার সন্তান দ্বারা। আল্লাহ কয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল তারে রক্ষা করতে পারেনি, আর ওয়া মা কাসাব মানে সে যেটা অর্জন করেছে সেটাও তারে বাঁচাতে পারেনি। এটা তো গেল দুনিয়ার শাস্তি। পরকালে কি হবে? লাহাব, লাহাব বিশিষ্ট আগুনে, ওর নামও লাহাব, আর লাহাব বিশিষ্ট আগুনে ওরে জ্বালানো হবে। লাহাব বিশিষ্ট আগুন কি?
শীষ বিশিষ্ট আগুন, জ্বলতে জ্বলতে হঠাৎ করে শীষ ভিতরে ঢুকে যাবে, কলিজা সহ সিদ্ধ করে নিয়ে চলে যাবে। এক না দুই না, অনন্তকাল চলতে থাকবে। অমরাতুহু, সাথে তার ডার্লিংটারও দিয়ে দেবে, তার স্ত্রীটারও দিয়ে দেবে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া ছাড়া যাবে যারা, সবচেয়ে কপাল পোড়া তারা। বসেন। আপনাদের কমিটির কি আর কোনো কথাবার্তা আছে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান, সিন্ধুতে সিন্ধু বিন্দুতে বিন্দু কুল কায়নাতের মালিক, ওগো প্রশস্ত আসমানের মালিক, বিস্তৃত জমিনের মালিক, নজর দিয়ে তাকায় দেখো জিলাদার পাড়া বাইতুন্ন জামে মসজিদ 17 নম্বর ওয়ার্ড বগুড়া পৌরসভার অন্তর্গত এই মাহফিল থেকে আমরা বিদায় লগ্নে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত তুলেছি। রাত 1টা বাজতে যায়। আল্লাহ গো, গভীর রাত্রির দোয়াকে তুমি ফিরায় দিও না। আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা দুটি হাত তুলেছি, চোখ দুটি বন্ধ করে পিছনের দিকে যদি একটিবার তাকাই, জাহান্নাম ছাড়া আর আমরা কিছুই দেখতে পাই না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতা যারা হারিয়ে মাটির গহীন কবরের বাসিন্দা হয়ে গেলাম, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, তুমি আমাকে সুস্থ করে দাও, তোমার কোরআনের খাতিরে সুস্থ করে দাও। এতগুলো টাকা পয়সা দিয়ে যারা এই মাহফিলের আয়োজন করলো, কাল কিয়ামতের দিন এই মাহফিল তাদের নাজাতের ওসিলা বানাই দিও। এই গ্রামের যত মানুষের পিতামাতা মারা গেছে, যত কবর এই গ্রামে, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, গ্রামের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ওই মধুর কণ্ঠে তাফসির জীবনে আরেকবার শোনার বড় ইচ্ছা ছিল, আমাদের নসিবে নাই। কোরআনের পাখির কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আমাদের দোয়াকে তুমি